জি 24 ঘন্টা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার পাঁচ। আজ স্টুডিওতে প্রথমে যে দুজন আছে একটু আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে জয় মল্লিক রয়েছে বিজেপির তরফ থেকে, আর তৃণমূলের তরফ থেকে রয়েছেন তন্ময় ঘোষ। আর শুরুতে অবশ্যই আজকেও দিলীপ ঘোষকে ছেড়ে আমরা বেরোতে পারছি না, কারণ আজকেও দিলীপ ঘোষ হুমকির স্রোত যাকে বলে। গতকাল দিলীপ ঘোষ বলেছিলেন গাড়ি চালিয়ে দেবো। আপনাদের মনে আছে খড়গপুরে দিলীপ ঘোষ গিয়েছিলেন, সেখানে দিলীপ ঘোষ কেন এসেছেন প্রশ্ন তোলায় এক মহিলার সঙ্গে তার তুমুল ঝামেলা, দিলীপ ঘোষের মন্তব্য, তারপরে গাড়ির সামনে বসে পড়ে বিক্ষোভ, দিলীপ ঘোষ বলেছেন গাড়ি চালিয়ে দেবো। তার প্রতিবাদে আজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দিলীপ ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ। তখন বিজেপির কিছু কর্মী সমর্থক পাল্টা আবার সেখানে যায়, দুই পক্ষ মুখোমুখি দিলীপ ঘোষের বাড়ির সামনে। আর তখনই দিলীপ ঘোষের আবার হুঙ্কার। গতকাল বলেছিলাম এবার সত্যি সত্যি গাড়ি চালিয়ে দেবো। কি বলেছেন তিনি একবার শোনাই আপনাদের। আমাদেরকে মেরে হাত গন্ধ করবো কেন? রাজনীতির একটা সীমারেখা থাকা চাই। কিন্তু আমি যদি আজ থেকে আমরা আমাদের কর্মীদের নিয়ে যত টিএমসির নেতা আছে খড়গপুরে তার বাড়ির সামনে ধর্ণা দেওয়া শুরু করি, শোভা পাবে কি? আমি শুনেই আমি পুলিশ অফিসারে এএসপি অফিসে ফোন করলাম যে আমি 10 মিনিট টাইমিং দিচ্ছি, ওদেরকে বলুন চলে যেতে, নাহলে কিন্তু হসপিটাল হয়ে যেতে হবে। দিলীপ ঘোষ খালি বলেছে, কালকে বলেছিলাম গাড়ি চালিয়ে দেবো উপর দিয়ে, কিন্তু সত্যি সত্যি চালিয়ে। জয়দা, দিলীপ ঘোষ 2.0 দেখছি আমরা। মানে এ তো হুমকির পর হুমকি, হুঁশিয়ারি তো হুঁশিয়ারি। দিলীপদাকে তো সামলানো যাচ্ছে না। দিলীপদা 2.0 আপনারা দেখছেন, দিলীপদা 1.0 আমরা আগে দেখেছি। আর এত কিছু যে হচ্ছে, একটাই কথা বলবো, দিলীপদা সেলুট, আমরা আছি আপনার সাথে। না কিন্তু বিষয় বলি না, কিন্তু এতে করে কি কাজ হবে বলে মনে হচ্ছে? কাজ হওয়ার কিছু নয়। যারা ওপার থেকে বলছে যে কটূক্তিগুলো করছে, সেগুলো আপনাদের টেলিভিশনে দেখানো উচিত। উনি একজন সাংসদ ছিলেন, একজন বিধায়ক ছিলেন, ওখানকার যে তহবিল নিয়ে কথা হচ্ছে, যে রাস্তা উদ্বোধন নিয়ে কথা হচ্ছে, সেই টাকাটা দিয়েছে কেন্দ্র সরকার। তো সেই এমপি ল্যাডের টাকা থেকে যখন খরচ হওয়া রাস্তা তৈরি হলো, তখন সেখানে উদ্বোধনের জন্য আমন্ত্রণও জানানো হয়েছিল ওখানকার তৃণমূল নেতাদের। তারা যায়নি, সেখানে উপস্থিত হলো না। উপস্থিত কাদের করলো? বেশ কিছু টেনিয়াদের, যে যা চলে যা, ওখানে যখন উদ্বোধন হবে ওখানে গিয়ে বাবালটা করবি। দিলীপ ঘোষ ছেড়ে দেওয়ার লোক, একদম ঠিক জায়গায় কোন ওষুধ দিতে হবে দিলীপদা জানে, ঠিক ওষুধ দিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যে দাওয়াই দেওয়ার দরকার দিলীপ ঘোষ দিয়েছে। তার জন্য আমি খুশি এবং এটা হওয়া উচিত এবং এটা কাজে লাগবে। কারণ বলি, শুনুন, আজকে এই ব্যক্তি আজ ডিএমকে চিঠি লিখেছিল যে এমপি ল্যাডের টাকা, এমএলএ ল্যাডের টাকা, আমি আপনাকে অন রেকর্ড বলছি, যখন দিলীপ ঘোষ ওখানকার বিধায়ক, যে এমএলএ ল্যাডের টাকা থেকে আমি কোনো উন্নয়ন করব না। কেন? উন্নয়ন তো সাধারণ মানুষের হতো, আপনি উন্নয়ন করলেন না কেন? কি দ্বিচারিতা? আচ্ছা তন্ময়দা, প্রথম কথা হচ্ছে, দিলীপ ঘোষ এটাকে নিজের জমিদারি যদি ভেবে থাকেন, বাংলাটা জমিদারি নয়। আর টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছেন, সেই টাকা হচ্ছে আমাদের টাকা, জনগণের টাকা, জনগণ ট্যাক্স দেয়, সেই টাকা তুলে নিয়ে যায়। এবং যে কোনো সরকার, শুধু বিজেপির সরকার বলে নয়, যে কোনো সরকার তার কাস্টোডিয়ান। কিন্তু দিলীপ ঘোষ সহ বিভিন্ন অর্বাচীন মানুষজন মনে করেন যে এই টাকাটা ওনাদের বাপত্তি সম্পত্তি, জমিদারি টাকা, এবং সেই জন্যে তার টাকায় করে দিচ্ছে। অতএব আগের দিনে যেমন প্রজারা থাকতো, আয় না হলে হচ্ছে ঠেঙিয়ে তুলে দেব, এইটা ওনাকে বারবার বলতে শুনেছি। এইটা নতুন কিছু নয়, কিন্তু সমস্যাটা এক জায়গায়। সমস্যাটা হচ্ছে উনি আজকে ভয় দেখাচ্ছেন যে গাড়ি চালিয়ে দেবো। উনি ভয় দেখাচ্ছেন যে এরপরে কি চলে 10 মিনিট সময় দিলাম, না হলে আমাদের কার্যকর্তাদের নিয়ে পুরো ঘিরে ফেলবো। উল্টোটা যদি হয়, যদি তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীরা ঘিরে ফেলার চেষ্টা করে, তাহলে বিজেপির কোনো নেতার বাড়ি বিক্ষোভ তো হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে কোনো জায়গায় কি মনে করো, এর থেকে বেশি আর কি হতে পারে? কি মনে করো যে ব্যক্তিটি বাংলার মা বোনেদের অপমান করছে, 500 টাকায় বিনিময়ে ঘেউ ঘেউ বলছে, এরা যে নারীদের সম্মান করে না। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা ক্ষমতায়নের কথা বলছে, উল্টো দিকে দাঁড়িয়ে বিজেপির দিলীপ ঘোষ সেই মহিলাদের ঘেউ ঘেউ বলছে। এর আগেও করেছে। বিজেপি আদ্যপ্রান্ত একটা মহিলা বিরোধী দল, সেটা নিয়ে সন্দেহ নেই। মুশকিলটা হচ্ছে এই মহিলা শক্তি
দেবী শক্তির যদি জাগরণ ঘটে তাহলে ওষুধদের কিভাবে বিনাশ হয় সেটা বাংলার মানুষ জানে, বাংলার মানুষ দেখে। আগামী দিনে এই বাংলার মা বোনেরা যদি সামনে দাঁড়িয়ে যায় তাহলে দিলীপ ঘোষ জায়গা পাবেন। তো সমস্যাটা হচ্ছে দিলীপ ঘোষ এখন এইসব বলে হাওয়া গরম করছেন, ওনাদের সামনে রাজ্য সভাপতি নির্বাচন আছে, হয়তো চেষ্টা করছেন যে এই বলে একটু ভেসে থেকে যদি রাজ্য সভাপতি হিসাবে নামটা আমি বলছি, যখন দিলীপ দার প্রথম কথা পদের বিষয় নেই, ভালো করে বুঝুন, সংঘ থেকে ওনাকে পাঠানো হয়েছিল 2014-15 সালে, জেনারেল সেক্রেটারিকে এসছেন, জেনারেল সেক্রেটারির পরে রাজ্য সভাপতি হয়েছেন, বিধায়ক হয়েছেন, সাংসদ হয়েছেন, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ফ্রম বেঙ্গল। আর কি পাওয়ার আছে? আবার বলি, যখন 2019-এ যখন উনি রাজ্য সভাপতি, আমি তখন আইটি ইনচার্জ, কল সেন্টারের দায়িত্বে, রাতের বেলা ফোন আসছে, আমি শুধু দিলীপ দাকে যখন ফোন করতাম না, দিলীপ দা একটাই প্রশ্ন করতেন, আরেকজন মারা গেল তো? আরে দিলীপ দার মতো রাজ্য সভাপতি দিনের পর দিন আমাদের কর্মীদের বডিতে গিয়ে মালা পরাতে হয়েছে, সেই দিনগুলো দিলীপ দা দেখেছে। আজকে দিলীপ দা যখন কর্মীদের পাশে দাঁড়িয়ে যখন বলছেন যে তৃণমূলের লোকগুলোকে ঠাঙাবো, গুন্ডাগুলোকে ঠাঙাবো, বেশ করেছে, আবার বলবে পশ্চিমবঙ্গে এইরকম বাঘ চাই এবং আমাদের মতো বাঘের বাচ্চারাই আজকে মাঠে থাকবে, দিলীপদার পাশে থাকবে। আমি বলছি পশ্চিমবাংলার বাঘ বলতে পরিচিত হচ্ছে আশুতোষ মুখার্জি, যাকে বাংলার বাঘ বলা হয়। তাই বাংলার মানুষ আশুতোষ মুখার্জিকে চায়, দিলীপ ঘোষকে চায়। আপনি মহিলা বলছিলেন তো, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন যে আমি এই রেট ধার্য করে দিলাম রেপের জন্য, পার্কস্ট্রিট কাণ্ডে ওনার কোনো সম্পর্ক থাকতে পারে, এই বিষয়গুলো আপনারা সামনে আনেন না কেন? একটা বিষয় থেকে আরেক জায়গায় ঘুরে দিলে হবে না। কখনো মহিলাদের ক্ষমতায়নের জন্য সারা ভারতবর্ষের মধ্যে যিনি সব থেকে বেশি কাজ করেছেন তার প্রমাণ তথ্য বলছে, আমি বলছি না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি জন সাংসদকে পাঠিয়েছেন, মহিলা সাংসদকে 38%। বিজেপি কতজনকে পাঠিয়েছে? বিজেপি 11%কে পাঠিয়েছে। তার থেকেই প্রমাণ হয় কারা আসলে মহিলাদের সম্মান করে, কারা মহিলাদের ক্ষমতায়ন চায়। খুব পরিষ্কার তথ্য থেকে আসলে বিজেপি এবং আরএসএস যে মহিলা বিরোধী, নারী বিরোধী, সেটা তাদের আদর্শগত ভিত্তি। এবং সেই জায়গাতে যে কারণে বাংলার মানুষ আগের নির্বাচনে দেখিয়ে দিয়েছে, আগামী নির্বাচনের সময় আগামী নির্বাচনে দেখিয়ে দেবে মহিলাদের মধ্যে যে ভোট আমরা পেয়েছি আগামী দিনে আরো বাড়তে চলেছে। কারণ নারীদের সম্মান, মহিলাদের সম্মান, মহিলাদের সম্মানে পশ্চিমবাংলা 1 নম্বরে। আপনি যেমন তথ্য দিয়ে মহিলাদের ক্ষমতায়ন 1 নম্বরে। আমি সবুজকে বলবো, যদি পিসিআর থেকে, যদি আর্কাইভ থেকে বের করা যায়, একটু দেখিয়ে দিন ডায়মন্ড হারবারে তৃণমূলের মহিলা কর্মীরা তারা বলছে আবাসের টাকা আমাদের এসেছিল, 100 দিনের টাকা আমাদের কাছে আসার কথা, সেই টাকা আমাদের কাছে না আসে তৃণমূল নেতাদের পকেটে যাচ্ছে। আবাসে চলে গেলে হবে না। আবাসের প্রসঙ্গ যদি আসে তাই নিয়ে আলোচনা করা যেতে পারে যে আবাসকে কেন্দ্র করে কি হয়েছে। কেন্দ্রীয় সরকার বাংলার মানুষকে বঞ্চনা করছে। 12টা এমপি থাকা সত্ত্বেও তারা বাংলায় 12টা এমপি থাকা সত্ত্বেও তারা একটুকু বাংলার মানুষের জন্য কথা বলেনি। সুতরাং সেটা আলাদা ডিসকাশন বলা যায়। মহিলাদের নিয়ে আমার স্পেসিফিক বক্তব্য, দিলীপ ঘোষ একজন প্রাক্তন সাংসদ এবং বিজেপির নেতৃত্ব হিসাবে যে ভাষায় বাংলার মা বোনেদের আক্রমণ করেছেন তাতে ওনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। যদি নিঃশর্ত ক্ষমা না চান তাহলে বাংলার মা বোনেরা দেবে, জনপ্রতিনিধি বাংলার মানুষ দেবে, আমাদেরকে দিতে হবে না। শুনে নিন, তৃণমূলের জনপ্রতিনিধি, মহিলা জনপ্রতিনিধি, সে কাউন্সিলর, সে প্রকাশ্যে টেলিভিশনের পর্দায় বলছে আমি ভীত, আমি জনপ্রতিনিধি হয়ে বলছি আমি ভীত, কবে আমার উপর গুলি চলবে আমি জানি না। আমি কিন্তু এই জিনিস কাউকে বলবো না, মুখ্যমন্ত্রীকেই বলবো, কারণ এর মধ্যে এমন এমন নেতা জড়িয়ে আছে, সে যদি জানতে পারে আমাকে গুলি করে দেবে। এই তো আপনার পশ্চিমবঙ্গ, এটাই পশ্চিমবঙ্গের উদাহরণ। একজন বলছে না, উদাহরণ নয়, কোন একজন মানে আপনার জনপ্রতিনিধি, কাউন্সিলর, কাউন্সিলর, অন্তত গণতন্ত্র আছে, তিনি বলতে পারছেন। এটা উত্তরপ্রদেশ না যে ওই যে গাড়ি চালিয়ে দেওয়াটা উত্তরপ্রদেশ থেকে শিখেছেন, এটা বিজেপির কালচার। বিজেপির কালচার। অজয় টেনি মিশ্রা তার ছেলে গাড়ি চালিয়ে, তাই হবে তো? তাহলে বাংলা মানুষ অন ক্যামেরা শুনবে, বাংলার মানুষ অন ক্যামেরা আজকে শুনছে বিজেপির নেতৃত্ব বলছে যে গাড়ি চালিয়ে দেওয়া হবে। বাংলার মানুষের উপর গাড়ি চালিয়ে দিলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা উত্তরপ্রদেশে হচ্ছে এবং আজকে এইখানে একটা সিগন্যালে ঘটনা ঘটবে, পরে সিগন্যালে খালি হবে। ততদিন প্রত্যেকটা মানুষের কাস্টোডিয়ান হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি শুধু ভাবছি 26-এ ভোটের আগে, এত আগে যদি এই অবস্থা হয় তাহলে আপনারা একবার ভাবুন যে 26-এ তাহলে ভোটের সময় কি হতে পারে। যদি স্টুডিওতে এই পরিস্থিতি হয় তাহলে 26-এ ভোটের সময় কি হবে।
না না, সাধারণ মানুষ বলছে, সর্বশেষ বুঝতে হবে উত্তরপ্রদেশের উনি, না উত্তরপ্রদেশের উদাহরণ দিচ্ছিলেন তো, এক এক করে পেরোবে না বাংলায়, 26 পেরোবে না, 77 ছিল 2021-এ, আবকি বার 200 পার থেকে এসে 77-এ থেমেছিল। সেখান থেকে তাদের দলের নেতা নেত্রী, এমএলএ এমপি তারাই হচ্ছে বলছে আমরা এই বিভাজনের রাজনীতি আর করতে পারছি না, আমরা উন্নয়নের পক্ষে, তৃণমূলের পক্ষে থাকবো। 65-তে এসে নেমেছে। আমি এই স্টুডিও থেকে অন ক্যামেরা বলছি আগামী দিনে এই সংখ্যাটা কমতে কমতে 26-এ গিয়ে দাঁড়াবে। 2026 বিজেপি 26 পেরোবে। যে তৃণমূল বলছে যে 26-এ নাকি 26 পেরোবে না বিজেপি, সেই বিজেপি নেতা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন কর্মসূচি করতে যায় তাকে আটকাতে হয়, পুলিশ দিয়ে আটকাতে হয়, তার কর্মসূচির পারমিশনের জন্য হাইকোর্টে যেতে হয়, এবং তারপরে দিলীপ ঘোষের এই ঠ্যাঙানির কথা শেষ করতে দিন দিলীপ ঘোষের তারপরে এই দিলীপ ঘোষের ঠ্যাঙানির শেষ করতে দিন। এরপরে দিলীপ ঘোষের ঠ্যাঙানির যখন আওয়াজ উঠেছে তখন তৃণমূল নেতাদের প্যান্ট ভিজে গেছে, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। একদম এখন বলছে 26-26 ভয় পেয়েছে তৃণমূল, বলছে ভাই আর তো কিছু করার নেই, পুলিশকে লাগাও, পুলিশকে দিয়ে আটকাও, প্রোগ্রাম করতে দিও না, পারবেন না আপনারা এইভাবে আটকাতে। প্রমাণ হতে সময় লাগে না। যারা নিজের মাকে, মাতৃ জাতিকে সম্মান করতে পারে না, যে মহিলা মুখ্যমন্ত্রী অর্থাৎ নিজের মায়ের থেকে যার কাছে গোমাতার সন্তান বলে তাকে গর্ব লাগাতে পারে, যে এরকমই অবস্থা হবে সেটা বোঝা যাচ্ছে। কিন্তু বাংলার প্রগতিশীল মাটিতে এই দিলীপ ঘোষের মতো মানুষ, যিনি মনে করেন গোমূত্র থেকে সোনা হবে, এই মাটি মেঘনা চার মাটি, এই মাটি রাকেশ রোশন চাঁদে কবে গেছিল, এই মাটি রাকেশ রোশন চাঁদে কবে গেছিল একটু বলুন না। সুনিতা ইউনিয়ন, আরে রাকেশ রোশন চাঁদে কবে, সুনিতা ইউনিয়ন এই তো রিসেন্ট রাকেশ রোশন চাঁদে কবে গেছিল একটু বলুন না। শিক্ষিত বিরোধী দলনেতা সুনিতা ইউনিয়ন রোশন চাঁদে কবে গেছিল একটু বলুন। 3.5 কেজির বাচ্চা কোথায় হয়েছিল একটু বলুন। তাহলে আগে সুনিতা ইউনিয়ন সম্পর্কে 3.5 কেজির বাচ্চা কোথায় হয়েছিল আপনি দেখেছেন কখনো? আপনি বলুন না এটা সম্পর্কে। শুনুন, পরিষ্কার একটা জিনিস আপনি বোঝাতে পারছেন না সাধারণ মানুষকে, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যখন বলছে আমার মাটি বাকি, মা মাটি মানুষের পার্টি, শুনুন মা মাটি মানুষের পার্টি বলে আচার্য প্রফুল্ল মাকে আপনি সম্মান করতে জানছেন না। আমরা সোনিয়া উইলিয়াম, সুনিতা চাওলা এগুলো আমরা বাদ দিই, আমরা এই আলোচনায় পরে আসবো। আমরা যে বিষয়টা বলার সেটা হচ্ছে যে দিলীপ ঘোষের যে বক্তব্য, সেখান থেকে আমরা এর আগে কি দেখলাম, সাকেত গোখলের সঙ্গে অমিত শাহ তর্কে জড়িয়ে পড়লেন। সেখানে স্পষ্ট করে সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন বাংলাদেশের এই বাংলায় রাজনৈতিক হিংসা, যেখানে বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি একের পর এক খুনের ঘটনার। ঠিক আছে, এই জায়গা থেকে আমি তন্ময় দাসকে জয়দার কাছে আসি। যদি এরা সত্যিই হয়ে থাকে, যদি বিজেপি কর্মীদের এরকমভাবে রাজনৈতিক হত্যা হয়ে থাকে, যদি এরকম ধর্ষণের ঘটনা হতে থাকে, শাস্তি হলো কার? এতদিন হয়ে গেল, এতগুলো টার্ম পেরিয়ে গেল, অথচ কারা এর পেছনে রয়েছে তাদের খুঁজে বার করা গেল না। আমি এটা বলি, চ্যারিটি বিগিনস এট হোম যেরকম, তাহলে কি হাওয়া গরম? আমি বলি চ্যারিটি বিগিনস এট হোম যেরকম বলা হয়, সেরকম এটাও এক কথায় আছে, ভেন ইন রোম ডু অ্যাজ দ্য রোমান্স ডু। আজকে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, একটা জিনিস স্পষ্ট, যে দিলীপ দা যে ভাষায় কথা বলছে বা যে পজিশন নিয়েছে, যে স্ট্যান্ড নিয়েছে, এ ছাড়া আর কোনো উপায় নেই। এখানে আপনি বলছেন যে একদিন দিনের পর দিন আমাদের কর্মীগুলোকে মারবে, খুন করবে, আমরা এখানে ভিজে বেড়ালের মতো বসে থাকবো? বাঘ চাই, বাঘ এসছে, দিলীপদার মতো বাঘ সামনে রেখে আমরা আমি একটা কাজ করি জয়দা তোমাদের দুজনেই। আজকে বিজেপির কিছুক্ষণ আগে একটা মিছিল ছিল, সেখানে হচ্ছে বার বা এই জাতীয় জায়গায় মহিলাদের রাত্রিবেলাও কাজকর্ম নিয়ে একটা মিছিল ছিল, সেখানে একটা হইচই হয়েছে, হ্যাঁ একদম তুলকালাম কাণ্ড সেখানে। এখানে কুণাল ঘোষের একটা বক্তব্য রয়েছে এই নিয়ে। এই কুণাল ঘোষের বক্তব্যের প্রেক্ষিতে সুকান্ত মজুমদারের আবারও কুকথা, আবারও বিতর্ক। আমি দুজনের বক্তব্য আগে শোনাই। কুণাল ঘোষের বক্তব্য নিয়ে আমি উত্তর দিই না জেনারেলি। কুণাল ঘোষের বক্তব্যে কুকুর বিড়াল ছাড়া আর কেউ কিছু বলবে না। তা কুকুরও কি করবে, ল্যাম্পপোস্টে হিসু করে দিয়ে চলে যাবে কুণাল ঘোষের কথা। কি এগুলো ল্যাম্পপোস্টে হিসু করে দিয়ে চলে যাবে? একদমই তো।
আরে যে কোনো জয়দা মানে সিরিয়াস মানে এগুলো না স্কুলে হয়, এগুলো স্কুল কলেজে হয়। মানে একজন সাংসদ এভাবে বলেছেন, এরকম ল্যাম্প পোস্টে ইস্যু করে দিয়েছেন, এগুলো কি? এটা দিয়ে আমাদের টিভিতে তর্ক করতে হচ্ছে। মানে ব্যক্তি এক সময় বলেছিল সারদা সবথেকে বেশি টাকা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, সেই তৃণমূলে বসে আছে এত বড় বড় ডায়লগ দিচ্ছে। কোথাও গিয়ে একটা পলিটিক্যাল গ্র্যাভিটি থাকবে, আমাদের একটা বেসিক পলিটিক্যাল গ্র্যাভিটি থাকবে না। আমরা বাংলার বাসিন্দা। যে ব্যক্তি প্রথম বাইটটা দিয়েছে তারও যেরকম পলিটিক্যাল গ্র্যাভিটি থাকা উচিত ছিল। গতকালকে দিলীপ দার ওই উদ্বোধনের অনুষ্ঠানে যাদের লেলিয়ে দিয়েছিল, যে তৃণমূল কর্মীরা গেছিল, তারাও ভাবা উচিত ছিল যে তারা কিন্তু একজন প্রাক্তন সাংসদের সঙ্গে কথা বলছে। যদি কথা আলোচনার বিষয় ছিল তারা ঠান্ডা মাথায় ওখানে আলোচনা করতেই পারত, কিন্তু করেনি। কথা হচ্ছে, আমি যতদূর জানি সুকান্ত বাবু একজন শিক্ষিত মানুষ, তার সঙ্গে তিনি বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী। এখন তার মুখ থেকে যদি এইভাবে কুকথা বেরোয়, তাহলে বাংলার মানুষ কি আশা করবে বিজেপির নেতৃত্ব থেকে? দিলীপ বাবু বুঝলাম, ঠিক আছে, দিলীপ বাবু বলতেই পারেন, উনি বলবেন, বলে আসছেন, স্বাভাবিক। এখন সুকান্ত বাবু বলছেন, অর্থাৎ বিষয়টা কি দাঁড়াচ্ছে যে ওই যে বললাম, কে রাজ্য সভাপতি হবে? সুকান্তবাবু ভাবছেন আমারটা যদি আর কিছুদিন টিকে যায়, কিন্তু বিষয়টা কে রাজ্য সভাপতি হবে বা কার কত নাম্বার বাড়ছে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে, তার থেকেও বড় কথা বাংলার মানুষ এই রাজনৈতিক সংস্কৃতি কি মেনে নিচ্ছে? মানছে না। 2021-এ তার প্রমাণ, 2024-এ প্রমাণ, 2023-এ প্রমাণ এবং 2026-এ আবার প্রমাণিত হচ্ছে। অর্থাৎ বাংলার মানুষ যে বিজেপির রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারাচ্ছে সেটা প্রমাণিত হচ্ছে। এই জায়গা থেকে আমি আরেকবার, আমার কাছে এই যে প্রতিবাদ মিছিল ছিল রাজ্য আবগারি দপ্তরের অধীনে মদের দোকান, বার ও নাইট ক্লাবে মহিলাদের নিয়োগের বিরুদ্ধে রাজ্য বিজেপি মহিলা মোর্চার ডাকে বিশাল প্রতিবাদ মিছিল, এটা এই কার্ড বিজেপির তরফ থেকে প্রকাশ করেছে। তার স্লোগান কি? এসো মা লক্ষ্মী এসো বারে, পিসি তোমার লজ্জা কি করে? না, আমার কথা হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি, আফটার অল। তোমরা সোশ্যাল মিডিয়ায় এই জাতীয়গুলো তোমরা করতে পারো, তোমার লিডাররা কি করছে সেটা, এটা ফেসবুকে হয় জয়দা। এটা এখন এভাবে কার্ড এটা সামনে আসছে, এই জাতীয় বিষয়। আজকে একই অভিযোগ তুলেছিলেন নরেন্দ্র মোদীর বক্তব্যে দিদি, ওই টোন নিয়ে। তারপরে এখন এই আমি আবার বলছি সব্যসাচী, যে বর্তমান পরিস্থিতি যা আছে, সাধারণ মানুষ এই মুখ থেকে এটাই বেরোচ্ছে। যখন মহিলা সুরক্ষা নিয়ে কথা হয়, এতক্ষণ তৃণমূলের প্রতিনিধি বলছিলেন, তখন একটাই জিনিস মনে পড়ছে, যে অভয়াকাণ্ড, এত বড় ঘটনা ঘটলো 14ই আগস্ট, মনে আছে? আজকে কত মাস হলো? 9 মাস 10 মাসের পরে মানে ডেথ সার্টিফিকেট পাচ্ছে একজন মহিলা ডাক্তার তার মৃত্যুর পরে। এটা পশ্চিমবঙ্গ, এই তো পশ্চিমবঙ্গ দিয়েছে তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য কতগুলো ভালো শব্দ বেরোবে বলতো। তার মানে জয়দা যেটা বক্তব্য, তন্ময়দা, আজকে এই ধরনের মন্তব্য, এই ধরনের অসম্মান, এটা এই কারণে এটা প্রাপ্য বলে দাবি, মানে এই জায়গায় তোমরাই নিয়ে গেছো। এইবার আমার বক্তব্য হচ্ছে, এই অভয়াকাণ্ড নিয়ে অনেক আলোচনা হয়েছে। আজকের এই সংক্ষিপ্ত পরিসরে আমি আলোচনা টানতে চাই না, শুধুমাত্র একটা কথাই বলতে চাই। এই যে অভয়া নিয়ে এত কিছু হলো, তাহলে সেখানে তার তদন্ত করছে সিবিআই, সেই সিবিআই আলাদা কিছু বের করতে পারলো না। না, ডেথ সার্টিফিকেটের কথা আসছি না, আমি বলছি যে যারা বিজেপি যে ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করেছিল, প্রথম কথা হচ্ছে তারা এই আন্দোলনে ঢুকতে পারেনি, তারা বাইরে থেকে বিভিন্ন ভাবে মদত দেওয়ার চেষ্টা করেছে। বাংলার মানুষ তাদেরকে অ্যাকসেপ্ট করে না। এইবার তার মানে এটাই চলবে, 26-এর আগে এটাই ট্রেন্ড, এটাই ট্রেন্ড চলবে না। কারণ এটা যখনই চলবে তার উত্তরটা মানুষ দেবে। কারণ গণতন্ত্রের শেষ কথা কে বলে? মানুষ। বাংলার মানুষ কিভাবে ক্ষমতা হয়? আজকে কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, মানুষ করেছে। আমি চাই বা না চাই, আমি রাজনৈতিকভাবে তার বিরোধিতা করলে মানুষের ক্ষমতায় শেষ ক্ষমতা। যদি সেই কথা হয়, মানুষ তো প্রমাণ করে দিচ্ছে বাংলার মাটিতে বারবার বিজেপিকে ত্যাগ করা হচ্ছে। আর একটা কথা বলা প্রয়োজন, যে ইস্যুকে কেন্দ্র করে এই যে মহিলা মোর্চা নাকি তারা মিছিল করেছে, আমি মহিলা বিরোধী বিজেপি এইটা কেন বলছি? তারা সংস্কৃতিগতভাবে বিরোধী কেন?
কেন আদর্শগতভাবে বিরোধী বলছি? একটা বারে কাজ করবে কি করবে না, একটা বারে কাজ করবে কি করবে না। আজকের দিনে দাঁড়িয়ে 2025 সালে দাঁড়িয়ে একটা মহিলা কোথায় কাজ করবে কোথায় কাজ করবে না সেটা যদি ঠিক করে দিতে হয়, কেন সে মহিলা বলে তার মানে আমি মহিলাকে মানুষ হিসাবে মনেই করি না। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চ থেকে দাঁড়িয়ে কেন্দ্রীয় নেতৃত্ব, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী তাদেরকে বলছে হোদল কুতকুত, হ্যাঁ রবীন্দ্রনাথ দাড়ি, কি তার জবাব বাংলার মানুষ দিয়েছে আগামী দিনে। আমার সময় একদম শেষ, আমার সময় একদম শেষ। মোটামুটি এটা স্পষ্ট, বাইরে যতই খুব সুন্দর ওয়েদার থাকুক না কেন, রাজনৈতিক হাওয়া কিন্তু বেশ গরম, এবং সময় যত এগিয়ে আসবে এই গরম হাওয়া তত আরো গরম হবে। আর এই ধরনের কথার ফুলঝুরি সব দলের তরফ থেকেই বোধহয় দেখতে পাওয়া যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।